আছে, তুই সেখানে চল চল। পেছাই বাবা, পেছাই বাবা। এরকমকার জায়গাতে তুই কেন আসলি রে বাবা? ফকির সাহেব, আমরা অনেক খতরনাক জায়গা বাবা, এই জায়গাতে কি কেউ আসে? তো থাম, একটি বা ছেলেটার নাম বলতো। আরবাজ। আর বাদ বাবা, আমি এখানে বসে আছি, ছেড়ে দেখ, তোদের বাঁধ দিদিকে তাকিয়ে দেখ। আসসালামাইকুম বন্ধুগণ, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা অবশ্যই ভালো আছেন। আপনাদের আশীর্বাদ এবং দোয়া নিয়ে আমরাও ভালো আছি। তবে আপনাদেরকে বেশি কথা আলোচনার দিকে যাচ্ছি না, আপনাদেরকে এক্ষুনি দেখাবো। আমরা একটা খুবই আতঙ্কিত জায়গাতে আছি। সেই জায়গাতে আমরা এখন আমাদের টিম নিয়ে প্রবেশ করেছি। আপনারা অবশ্যই বন্ধুগণ মনোযোগ দিয়ে দেখতে থাকুন আমাদের এই দৃশ্যটা। অবশ্যই আপনারা মানে আনন্দ উপভোগ করুন। আর এমনই আকর্ষণীয় আজকে আমরা জায়গাতে এসেছি, আর আকর্ষণীয়ভাবে আপনাদেরকে দেখাবো একদম। আপনারা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন, উপরে না টান দিয়ে। চলো দেখি। বন্ধুগণ, আমাদের আমরা ছিলাম 5 জন। একজনকে 4 দিন থেকে খুঁজে পাচ্ছি না। আমরা 5 জন এক জায়গাতে ঘুরতে এসেছিলাম একটা জঙ্গলে, এবং বড় জঙ্গলের রাস্তা দেখতে পাচ্ছেন। এই তো রাস্তা, একটা এমনই ভয়ানক রাস্তাতে চলে এসেছি। এখান থেকে আমাদেরকে যেভাবে হোক আমাদের ওই ছেলেটাকে উদ্ধার করে নিয়ে যেতে হবে। তাই আমরা এই রাস্তায় প্রবেশ করেছি। এখানে আমাদেরকে একদম সন্ধান দিল যে এখানে একটা ফকির সাহেব বসে থাকে। তার পরিবর্তে কিন্তু এখানে একটা তান্ত্রিকের একটা আশ্রম বসে আছে, ঠিক আছে। তবে ফকির সাহেবের কাছে যাব। আর আমি শুনতে পাচ্ছি নাকি যে তান্ত্রিকটা খুবই হারামি, এমনই হারামি। তো ওর মানুষজনকে ওর শুধু খারাপ পথে নিয়ে যাওয়ার কাজ, ঠিক আছে। আর এবং মানুষকে বিভ্রান্ত ফেলে, খারাপ লাইনে চলে যায়, মানুষকে এক কথা হত্যা করে দেওয়ার লাইনে চলে যায়। তবে ফকির সাহেবের কাছে যাব আমরা। ফকির সাহেব কি বলছে আপনারা দেখতে থাকুন। এই ফকির সাহেব কোথায় রে? উনি কোথায় বসে? কোন জায়গায় বসে ফকির সাহেব? আমরা নতুন মানুষ, এখানে ফকির সাহেব কোথায় বসে আমাদেরকে একজন সন্ধান দিল যে যাও অমুক জায়গাতে এক ফকির সাহেব বসে থাকবে। সেই ফকির সাহেবটা খুবই ভালো সততা লোক, এবং সৎ নিয়ে চলে, ঠিক আছে। ও খারাপ করে না, মানুষের ভালো করে, মঙ্গল করে, ঠিক আছে। তাই আমরা ফকির সাহেবকে যেভাবে হোক এখান থেকে এই জঙ্গল থেকে আমরা ফকির সাহেবকে যেভাবে হোক খুঁজে বার করব। ফকির সাহেব কি বলছে তাই ওনার বক্তব্যটা শুনবো। তাহলে আমাদের ছেলেটাকে কিভাবে উদ্ধার করা, ঠিক আছে। তাহলে আমরা ফকির সাহেবের কাছে যাই নাকি? চলো দেখি, খুঁজে দেখি। ভাই আমরা তো ফোকাস দেখতে পাবো, আমরা তো যেখানে অচেনা জায়গায় এসেছি আমরা, ফোকাস কোথায় বসে সেটা আমরা বলতে পারবো না। এখানে মানুষজনও নাই, এত রাত্রে ভিডিও এখানে এসেছি আমরা। তো একবার ফোকাস সাহেব ডাকলে কিরকম হয়? ডাক দিলে ডাকা ঠিক হবে না। এখন ধ্যানে বসতে পারে, রাত্রি 12টা 1টা বাজছে, এখন ধ্যানে বসবে। এবার ওর যে জায়গায় আশ্রম করেছে সেই জায়গায় আমরা সাইডে দেখবো, যদি ধ্যান না করে তাহলে আমরা ডাক দেবো। খুঁজে দেখতে হবে আমাদের। আমরা নতুন মানুষ, ওর আশ্রমটা কোথায় আছে না আছে সেটা আমরা খুঁজে পাবো কি করে? আমি কি পাবো? চলো আমরা খানিকটা আরো আগে চলে যাই। অনেক রাস্তা বেরিয়ে চলে এসেছি, আরো সামনে একটু আগে দেখবো। যদিও না পাই তারপরে ফকির সাহেব বলে একবার আমরা চিৎকার করবো। ফকির সাহেব উনি যদি ভালো মানুষ হয় তাহলে অবশ্যই আমাদের ডাকে উনি সাড়া দেবে। ঠিক আছে, চলো দেখি। জঙ্গল পৌঁছাবো কোথায় পাবো আমরা? আমরা রাস্তার মেন মিডিলে চলে আসলাম। একইভাবে 3 ঘন্টা ধরে রাস্তাতে হাঁটছি বন্ধুগণ। এদের শুধু জঙ্গল,
এদিকে বড় বড় পাহাড় আছে, পাহাড় টাহাড় আপনাদেরকে দেখাচ্ছি না খো, অত দূরে আমরা যাচ্ছি না আপনাদেরকে। এই ধরনের ভয়ানক ভয়ানক জঙ্গল, এদিকে সব কিসের গাছ, এগুলা গাছে হাত দিয়ে মনে হয় ভয় লাগছে দিদিতে। তবে আমরা এখন অব্দি মানে কোনো ফকির সাহেবের সন্ধান পাচ্ছি না খো। তবে ফকির সাহেবকে আমি ডাক দিই, যদি শুনতে পাই যে ফকির সাহেব। শুনতে পাই না? এই জায়গাতে চলে আই রে বাবা, কে তোরা বালক। আচ্ছা, এটা ফকির সাহেব মানে আমাদেরকে ডাক দিছে না কোনো মানে আত্মাদের ডাক দিছে? আমাকে ভয় আছে বুঝলা? ফকির সাহেবই ডাক দিছে মনে হচ্ছে, মানে আমরা রাস্তা চলতে আসছি, ও বুঝতে পারছে, ওরা বুঝতে পারে, ফকির সাহেবরা বুঝতে পারে যে মানুষ নিশ্চয়ই আমার কাছে বিপদের জন্য মনে এগিয়ে আসছে। ঠিক আছে, তাহলে আমরা আচ্ছা, ফকির সাহেবের মানে ফকির সাহেব মানে আমার ডাকে কি সাড়া দিল? নিশ্চয়ই শুনতে পেয়েছি। আমি আর একবার ডাক দিয়ে দেখি, আপনি ফকির সাহেব কোথায় যাই বলে ডাকবো, তাহলে ও কি মানে আমাদের ঠিকানা দিতে পারবে? অমুক জায়গায় আমি আছি, মানে রাস্তাটা তো বড়, অনেক বড় রাস্তা এবং জঙ্গল, কোন জায়গায় ফকির সাহেব আছে আমরা বুঝবো কি করে? ঠিক আছে, ডাকো ডাকো একবার ডাকো। ফকির সাহেব! এই দেখ বাবা, আমি এখানেই বসে আছি, ছেড়ে দেখ, তোদের বাঁধ দিদিকে তাকিয়ে দেখ। ভয় নেই বালক। আমি রাস্তা থেকে কিভাবে এখানে চলেছিলাম? এখন তো উড়ি নিয়ে এসেছে তো। ফকির সাহেব মন্ত্র দ্বারা উড়িয়ে নিয়ে এসছে। বল কি হয়েছে তোদের? আসসালামু আলাইকুম ফকির সাহেব। মূলত সবগুলো তুমি বসে যাও বসে যাও বসে যাও। আপনার কাছে একটা আমরা খুবই দুঃখিত পড়ে এসেছি এবং বিপজ্জনক আছি আমরা। কি বিপদ রে বাবা হয়েছে? আজ থেকে 4 দিন আগে ফকির বাবা আমরা একটা রাস্তাতে যাচ্ছিলাম, ঠিক আছে, আমরা 5 জন ছিলাম, এখন বর্তমান 4 জন রয়েছি। একজনকে একইভাবে 4 দিন ধরে খুঁজে পাচ্ছি না খো। তাই আমরা মানে একটা বয়স্ক লোক, মানে একটা সেম আপনার মতনই মানুষ, আমরা পাগলের মতন মানে ছেলেটাকে মানে ধরে বেড়াচ্ছি, ঠিক আছে, যে একদম হাওয়া মানে হাওয়াতে যেমন ভেসে আসে ওরকম আমরা হেঁটে আসছি। আমাদের 4 জনের সামনে একটা মানে আকাশ দিয়ে ওটা মানুষ উড়ে চলে আসলো তেমন হচ্ছে, দিয়ে উনি ওর হাতে একটা ছিল মানে লুটা, ঠিক আছে, লুটা ছিল এরকমভাবে হাতে ঝোলানো ছিল। দিয়ে আমাদেরকে ওই লোক বলছে যে দেখা তোরা সামনে একটা বড় জঙ্গল আছে, ওই জঙ্গলের সাইডে একটা ফকির সাহেব মানে পাবি। ফকির সাহেব কি বলছে তাই দেখবি, তোরা নিশ্চয় তোদের মানে ছেলেটার সন্ধান পেয়ে যাবে। বাবা, ছেলেটার নাম কি বলতে পারবি বাবা? আবরাজ। আর এই ভয়ঙ্কর জায়গাতে তোরা কেন আসলি রে বাবা? ফকির সাহেব আমরা অনেক খতরনাক জায়গা বাবা, এই জায়গাতে কি আসে? তো থাম, একটি বা ছেলেটার নাম বলতো। আরবাজ। আরবাজ। ওরে কি হয়েছে জানিস? আমার এই লাঠিটি তোদেরকে নিয়ে যাবে। এক ভয়ঙ্কর এক শয়তান আছে, সে কি জানিস? সেও সাধু, সে তাকে আটক করে রেখেছে। টাকাটা যা, নাহলে সে মারা যেতে পারে। যা বাবা, যা 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 যা, টাকাটা চলে যা। ফকির সাহেব হ্যাঁ। একটু আমরা মানে আমরা 4 জন আছি, একটু আমরা সাইডে একটু আলোচনা করি, ঠিক আছে? এই এদিকে আসো, এদিকে আসো। এই আমাদেরকে মানে একজন রাস্তা দিয়ে আসছিলাম, যে সামনে হঠাৎ একটা বয়স্ক লোক চলে আসলো না, যে বললো যে সামনে একটা মানে সাধু বসে থাকবে, উপরে কিন্তু শয়তান। ফকির সাহেব যেটা বলছে ওই লোক একই তো কথা বললো, এই মন্দিরের কাছে থাকবে ওইটা বললো তো। হ্যাঁ একই কথা বললো, সেম একদম। তাহলে এরা নিশ্চয়ই কিন্তু আল্লাহর ওলি, এরা ভালো হতে পারে, হতে পারে হতে পারে, কিন্তু ছাড়া যাবে না, কিন্তু ফকির কাজ সাহেব কিন্তু আমরা হবে ছাড়বো না। আমাদের কাজ হবে কিন্তু। আমরা নিয়ে যেতে হবে, বুঝতে পারলে তো? ফকির সাহেব যেভাবে হোক আমাদের ওই বাচ্চাটাকে মানে উদ্ধার করে দিতে হবে, ঠিক আছে? আমার আর কি খুবই ক্ষমতা আছে রে অল্প বাবা? বয়স,
মোটামুটি 15 থেকে 16 বছর বয়স হবে ছেলেটার, আমাদের সঙ্গে এসেছিল। আমরা 5 জন ছিলাম, একজনকে খুঁজে পাচ্ছি না গো, তাই অনুরোধ করে না বলছি। না 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 বাবা, এ তো আমাকে জল আসছে রে বাবা, এ তো আমাকে জল আসছে। আমি বনে জঙ্গলে থাকি বাবা। এ তো না আমাকে ফকির জল সাহেব, আসছে একটু দয়া করুন আমাদের পর, একটু দয়া করুন। না 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 না, তুলে যা তুলে যা, চলে যা। ফকির সাহেব, আপনি আমাদেরকে খালি হাতে ফিরাবেন না। আপনার কাছে আমরা প্রবেশ করেছি, মানে বড় আশা নিয়ে এসেছি। আমাদের বাড়ি অনেক দূরে। ঠিক আছে, আপনার থাম। এই লাঠি, তুই আমার বডিগার্ড, তুই পারবি আনতে পারবি? পারবি না? ঠিক আছে বাবা, চল, আমার এই লাঠি যেদিকে যাবে তোরা সেই দিকেই যাবে, ঠিক আছে? তাহলে লাঠি লাঠি মানে মন্ত্রের দ্বারা লাঠি চলে যাবে নাকি? লাঠি মুতরে না, এটা যে জাদুর লাঠি, জাদুর ভাঙা লাঠি। এটা কি জানিস? এটা জানিস না? এটা হচ্ছে কবরের লাঠি, চিনিস? ফকির সাহেব কোনো সাধারণ লোক নয়, আল্লাহর গুলি। চল, তাই ফকির সাহেব ও মানে বাতাসের সঙ্গে মিশে যাবে। আমাকে একটু কখন ধরে কোন জায়গায় থাকে ধরে বলা বাবা। মুশকিল। ধরো ধরো আমি পুকুরে তো- বাবা, ধরো আস্তে আস্তে পুকুরে বাবা, আস্তে আস্তে হ্যাঁ বাবা, তোল আমাকে। আস্তে আস্তে। এই ফকির সাহেব কোথায় গেল? ভাই, কোথায় গেল? ফকির সাহেব এখানে তো ছিল। ওই আবার চলে আসবে এখানটাতে রে। ফকির বাবাকে ধরে নিয়ে যেতে হবে, কিছু করতে গেছিল বয়স্ক মানুষ তো। ফকির সাহেব একটা বড় ধরনের মানুষ, আমরা খুঁজে পাচ্ছিলাম না, ঠিক আছে? এই আমরা ফকির সাহেবের ফকির সাহেবের এইদিকে থাকো, এইদিকে থাকো, এইদিকে থাকো ফকির সাহেবের। লাঠি দিলি এই লাঠি, ফকির সাহেব কি করছে দেখি না। চল, এই শয়তান যেখানে আছে তুই সেখানে চল, চল। পেছাই বাবা, পেছাই বাবা, পেছাই বাবা, পেছাই। থাম। চল, জোরে চ, আমাকে ধরে বাবা, কি হবে? বন্ধুগণ, আপনারা দেখতেই থাকছেন, আমাদের এক আল্লাহর ওলি, ওনাকে নিয়ে এসেছি। আমাদের ফকির সাহেব, উনি আমাদের সেই ছেলেটার সন্ধানে আমাদেরকে নিয়ে যাচ্ছে। দেখা যাক ফকির সাহেবের, আমরা পিছন পিছন যাচ্ছি, ফকির সাহেবের জাদুর লাঠিতে আমাদের কোথায় মানে নিয়ে যায়। আপনারা অবশ্যই দেখতে থাকুন। যাওয়ার পয়সা না দিকে শয়তান, থাম, থাম, আমি আসছি, তোর জম আসছি। তুই অনেক মানুষের ক্ষতি করেছিস, আজ তোকে শিক্ষা দিতে আমি আসছি। থাম, চল, যা যা যা, চলে যা। থাম থাম, তোর হাসি আমি বের করছি। থাম বাবা, থাম। হঠাৎ এরকম পড়ে গেল যে ফকির বাবা, আমাকে আমার পেছাই, আমার পেছাই। আমরা আগে যাবো না। যা পিছে থাকো যা, সেই শয়তানের কাছে যা, সব যা। বন্ধুগণ, আপনারা এখন দেখুন আমাদের ফকির বাবা এখন কোথায় নিয়ে যায়। থাম, থাম, আমরা থাম।